টিকিট কাটা হয়ে গেছে, অন্যদা এখনো আসেনি। দুটো ট্রেন আশা করছি অন্যদা দুটো পর্যন্ত এসে যাবে, যেরকম আসে বরাবর লাস্ট মোমেন্টে। অফকোর্স আমি খুব বিরক্ত হচ্ছে অন্য পুরীপুরা। One, two, three, go. মিটমিটে বেদ খুঁটে তিনখানা ডান পিটে একসাথে জুটে গেলে জুটতেও পারে। মিটমিটে বেদ খুঁটে তিনখানা ডান পিটে একসাথে জুটে গেলে জুটতেও পারে। তারপরে কি যে করে ভগাই বলতে পারে, শুধু জানি পেটে কিছু পড়তেও পারে। মিটমিটে বেদ খুঁটে তিনখানা ডান পিটে একসাথে জুটে গেলে জুটতেও পারে। তারপরে কি যে করে ভগাই বলতে পারে, শুধু জানি পিঠে কিছু পড়তেও পারে। কানে কানে বল কি যে তোর চাই, মনে মনে কথা যেন শুনতে পাই। মানে মানে চল কেটে পড়ি ভাই, সন্ধ্যের আগে যেন দর্শন পাই। হোক হাওয়া বদল তিনখানা পাগল, দুটো রাত বল ঘুরে ক্রিয়েটিং ট্রাবল। হোক হাওয়া বদল তিনখানা পাগল, দুটো রাত বল ঘুরে ক্রিয়েটিং ট্রাবল। হোক হাওয়া বদল হোক, হাওয়া বদল হোক, হাওয়া বদল হোক, হোক 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 হোক। হোক হাওয়া বদল তিনখানা পাগল, দুটো রাত বল ঘুরে ক্রিয়েটিং ট্রাবল। হোক হাওয়া বদল তিনখানা পাগল, দুটো রাত বল ঘুরে ক্রিয়েটিং ট্রাবল। হোক হাওয়া বদল হোক, হাওয়া বদল হোক, হাওয়া বদল হোক, হোক হোক হোক, হাওয়া বদল। That's it. মন্টি মন্টি মালদা থেকে মোটামুটি একই সময় এসে পৌঁছালো। আমার বিশ্বাস ও একদিন খুব বড় আর খুব নামি মিউজিক ডিরেক্টর হবে, লাইক অনুপম রয়। Chick. Sound mic testing chick. চলো চলো, এবার কি খাবার নেই? হ্যাঁ, পেঁয়াজি অন্যদের জন্য কেনা হয়েছে, যেটা বেশি করা উচিত নয়, যেটা আমরা সবাই খাবো, যেটা আমরা কেউ করবো না। অন্যদের ব্যাগ ধরে আছে কিবোর্ড। আপাতত আমাদের জার্নি শুরু হয়েছে। ব্যাগটার সঙ্গে অন্যদের অনেক ইচ্ছে যুক্ত আছে, সেই কারণে পরে বলাই যাবে। এই ব্যাগে ভরিয়ে বিয়ে করার আইডিয়াটা অন্যদের। হ্যাঁ, দাদাকে দে। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এখানে ট্রেন ফ্রেন কাটিয়ে গিয়ে তো ভালো হতো। এটা খবরের কাগজ হবে। দাদা ভিডিও এটা কাগজ খুঁজছে, ওই চেষ্টাটা কর। প্রকৃতি বিশ্লেষণ প্রথম করেছিলেন দা ভিঞ্চি, দাবি গবেষকদের। এইটা তো জানানোর জন্য অ্যালঝাইমারের ক্ষতি করিয়ে সারিয়ে তোলে অ্যালঝাইমারের ক্ষতি সারিয়ে তোলে মস্তিষ্ক। সেই হোক, এগুলো আমি কিছু ভাববো না আর। আগুন নাই, তোর কাছে আগুন নেই? তোর কাছে আগুন আছে? মন্ডি তোর কাছে আগুন আছে? না, ও দিয়ে জেলে দিয়ে দিলাম। তাহলে সিগারেটটা কোথা থেকে জ্বালালাম আমরা? মজার ব্যাপার করছি। লিওনার্দো দা ভিঞ্চি হ্যাঁ সভ্যতা শুরু করেছিল, এরোপ্লেনের ছবি এঁকেছিল। আচ্ছা,
রাস্তায় কাটিয়েছি। সভ্যতা কেন সবাই ছাড়বে না চ। তোর কাছে কি একটাও আগুন নেই? আমার কাছে অনেক আগুন আছে। দে তো কারো সভ্য প্রাণী। মঞ্জুর বারবার ফোন করছে। সভ্যতার সাথে আমি দাভিঞ্চিকে দেখ লিওনার্দো দা ভিঞ্চি সভ্যতার পরকাশটাকে আমি উড়িয়ে দিচ্ছি। সভ্যতার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আজকে ডে 2, আমরা মোটামুটি এখন রূপপুরে আছি। রূপপুরের চায়ের দোকানে চা খাচ্ছি। কালকে রাতে খুব একটা ব্যাপারটা হয়নি, আমরা সন্ধ্যেবেলা ভিজেছিলাম, তারপরে সবাই লাগছে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা সকালেই অর্ণবদা উঠেছিল এবং আমাদের বেরোনোর জন্য উদ্বুদ্ধ করেছিল, কিন্তু আমরা বেসিক্যালি আমি আর কি খুব একটা উদ্বুদ্ধ হয়নি, যাতে এটা অর্ণবদারই ব্যর্থতা। আমরা আশা করছি আজকে দিনটা বেশ হ্যাপেনিং হবে। মানে কালকে তো কালবৈশাখী হয়েছিল, সেটা নিয়ে কিছু বলার নেই আর কি। মানে ব্যাপার যেটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটাটা ঠিক কতদিন পর হলো সেটা এই মুহূর্তে মনে করতে পারি। কিছু ডেফিনেটলি আমার মনে নেই, অন্যটা মনে না বড় কালকে বৃষ্টিতে হাঁটা হয়েছে। বৃষ্টিতে হাঁটা হলো। তারপর আমরা ভেবেছিলাম এখানে আমরা মানে বাড়িতে রান্না করা খাবার দাবারই খাবো, কিন্তু একটা দোকানে গিয়ে একটা অদ্ভুত ভাবে দোকানটার নাম মুরগি মহল। দোকানটার নাম মুরগি মহল, বাপি মুরগি মহল। বাপি রুজে। তারপর পুকুরে স্নান করেছিলেন রাতের বেলা। ওটা পুকুর না, ওটা সাউন্ড আছে। হ্যাঁ, পুকুরের জলটা খুব গরম ছিল বেসিক্যালি। আমার যেটা একটা বলার ইট ওয়াজ হট বাথ। সেটা হচ্ছে যে বৃষ্টিও পড়লো, ভিজলামও, কিন্তু জয়িতার দেখা পেলাম না এখনো। এটা খুব বাজে একটা ব্যাপার। জয়িতা কে বলবো? কাটে বলেছে তুই যখন জানিস আমি যখন জানি। প্রিয় বন্ধু কথাটা তুই ভুলেই যাচ্ছিস। তুই বল যে মোটামুটি এর মধ্যে তোর অনন্তা যেমন দাবি হচ্ছে, অনন্তা প্রেমের মধ্যে খুব পড়ছে না, তোর প্রেমের মধ্যে খুব পড়েছে। এই মুখটা আমরা রাখতে চাই। পরে আমি তো মানে একটা এড়িয়ে চলি। শিকার কখনো শিকারই হয়ে যাচ্ছে, ব্যাপারটা বোঝা খুব মুশকিল। মানে পার্সপেক্টিভটা একটা গভীর ফিলোসফি। মানে ভিডিও চলছে এবং তুই চাও খাচ্ছিস, তা বলে এতটা পিছিয়ে বল পড়া কিছু নেই। প্রেমে পড়েছিস কি পড়িস? দাদুর পুরোনো ডায়লগ কি যেন বলে, ওই না চাইলে যারে পাওয়া যায়। যা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। বোলপুরে দাদুকে নমস্কার কর, দাদুকে নমস্কার কর। দাদু কিভাবে চিনলো, কেমনে বেটা পেরেছি সেটা জানতে ছবির তলায় এই কথা লিখে দেওয়া উচিত। এই জিনিসটা ভাবছি লিখে রাখবো। কি হারামি সালা, সব জানি। কাউকে ফোন নাম্বার দেয় না, সে আমাকে ফোন নাম্বার দিয়েছে। ব্যাপারটা এটা বেশ ভালো না, অনেকদিন বাদে। তারপরে কি সেই মানে আমি একদিন দেখা করতে গেছিলাম কলেজ থেকে, মিনিট 10-15 জন্য দেখা হয়েছে। তারপরে আমায় এসে জিজ্ঞেস করলো যে এত দূর এসে এইটুকুর জন্য কেমন লাগলো, মানে এমনি কথা আর কি, ক্যাজুয়াল। 10-15 মিনিট বেশি মধ্যে যেইটাকে কিউট বলুক না কেন, তারপর তাদের সেটা ভালো লাগে। কিন্তু ওটা যে ভালো লাগার প্রকাশটা করবে তার সামনে, যাকে সে ভায়াবল বলে মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে এই ডিসকাশনটার মধ্যে আমি নেই, তার কারণ না, আমি তোকে এটা জানতে চাইছিলাম যে তোর তো নিশ্চয়ই কিছু বলার আছেই। আমার বলার আছে বলতে আমার কি বলার থাকতে পারে, আমার এটা কিছুই বলার নেই। কি বলার আছে বিষয়টা? এটা কিরকম ছলছল করছে সেটা সিগারেটের সময় হতে পারে, শুরু হতে পারে। এটা অভিনয়, এই লাইনটা থেকে একবার গানটা গাবে কি, তবু এইটুকু মন্দ নয়।
পর লাইনে যেটা বলা আছে মৌন মুখরতা। এটা দেখেছি আর কি যেটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে যে মানে আমার সাইকোলজিতে কোথাও একটা কাজ করছে, তো আমি ভাবছি যে হয়তো কোনো একটা জায়গায় হয়তো আমার কথা ভাবছে, মানে আমি জানি ভাবছেন না হয়তো, আমি জানি না। ওটার জন্য টার্ম আছে, ওটাকে বলে ছায়ার সঙ্গে যুদ্ধ। ট্রেন দিয়ে কিছু ব্যাং লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, প্রত্যেকে এত ব্যাং এলো এবং এটা লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। সেটা হঠাৎ করে এরকম অদ্ভুত এরাই বোধহয় সেই বাড়ির নেই ঠিকানা টাইপের একটা জায়গায় এগোচ্ছে, এরকম অদ্ভুত দৃশ্য আগে কখনো দেখেছি বলে মনে মনে পড়ছে পড়ছে না, এবং দেখবো বলেও বিশ্বাস করি না। ট্রেন দিয়ে জলের স্রোতের মতো ব্যাং লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম, সেখানে হঠাৎ করে দেখলাম সামনে ড্রেনটা দিয়ে অনেকগুলো ব্যাঙাচি লাফাতে ঝপঝপ করতে, মাছের মতো লাফাতে লাফাতে যাচ্ছে। এবার পরে তার রিজনটা একটু পরে জানা গেল যে বেসিক্যালি একটা হাঁস তাদেরকে তাড়া করছিল। এবার অনবদার বক্তব্য হচ্ছে যে একটা ব্যাঙাচি যদি কিছু অন্যভাবে ব্যাপারটাকে দেখে আর কি, সেটা কীরকমভাবে দেখতে পারে সেটা প্রতিবাদ করতে পারে আর কি। কিভাবে প্রতিবাদ আমার মনে হয়েছে যে চিত্ত যেতা ভয় শূন্যর মতন করে চিত্ত চেতা এরকম হাত পা চড়িয়ে গাইতে পারে। আমি সেটাই বলতে চাইছিলাম, অতগুলো যে ব্যাং আসছে ওরা হঠাৎ করে ঘুরে ফুরে একটা বললো জাগাও মেরাতে, সেটা লাইন দিয়ে ছুটে ছুটে আসছে। এইটা মানে মানে এরকম টাইপের একটা সিংহ একটা হরিণকে তাড়া করেছে, হরিণটা খুব দৌড়েছে হঠাৎ করে এই অত্যাচার সহ্য করবো না, এই তো আসছি আমরা। পোড়া বরাত নিয়ে জঙ্গলে জঙ্গলে যায় কাটি গাছ বউ 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 বউ। আমরা স্মৃতি ছাড়া কি আর কিছু ফেলে যাচ্ছি? যা ফেলে গেলে আমি লিখে দেবো। অদ্ভুত। পরবর্তী জায়গা আছে গড় জঙ্গল। কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙে আর বিতরা কাল গেল ভাবিতে চিন্তিতে বিতরা কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু জীব কোন কালে গোসাইজি কোন রঙে দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। শোনো বাবা, এইটা দেখছো করছো তো তুমি বেরিয়ে যাও, এইটা দেখছো এটাই এটা আরো অনেকটা গভীর। কবি বলেছেন वे तू फिकरा शिकरा फूंक दे डूबे सूरज नू मिलदी सवेरे बंदे मेरी मेरी क्यों करे मैं तू तेरी हो जानी के जिंद बुलबुला पानी मैंने पिटनी ना लगदी ते जिंद बुलबुला पानी दा यन फुटदी ना लगदी दे जीले वो बंदे आ तू जीले वो खुल के आ जा शिकरा छड़ दे तू शिकरा छड़ दे तू शिकरा छड़ दे तू आहा प्रीतोना काल गलो भाषिते चिंतिते गुरु को देव कोन काले गोसाई जी कोन रंगे दिने दिने खुशियाँ मोरिबे रंगीला दालाने माटी
বাইরে চলে গেছি। অবশ্য অর্ণব যে নাচতে পারে এরকম একটা ট্রেলার সকালের দিকেই পাওয়া গেছিল বেরোনোর আগে। आओ आओ सजनी वृंद देख लो सखी श्री सखी श्री गोविंद सजनिया लोग कुसुम कुंद जान लीजिए जनाब, क्या बात क्या बात। আছে দেখছি ভেবে ভিক্ষে করাইবে আছে দেখছি ভেবে ভিক্ষে করাইবে নেই কোনো সময় শুরু নেই তো কোনো শেষ তাই ভিক্ষেতে যাব গো আমি ভিক্ষেতেই যাব তাই ভিক্ষেতেই যাব গো আমি ভিক্ষেতেই যাব টুন 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 ভবানী মন্দিরে একটা তাই জঙ্গলে যাব আমি জঙ্গলে যাব জঙ্গলে যাব আমি জঙ্গলে যাব যাব ঘর জঙ্গলে যাব গড় জঙ্গল যাচ্ছি ব্যাস। এখানে একটু দাঁড়ান না রে, ছায়াটা কিন্তু দাঁড়াতো, তাই না? কেমন একটা পৌঁছে যাচ্ছি তো এই একটা ব্যাপার। পৌঁছে যাই না আগে একটু গড় জঙ্গল একটু গলা শুকুচ্ছি পৌঁছে যাই আগে ফেরার সময় দাদা পৌঁছে মানে যাওয়া মানে পৌঁছেই যাওয়া, একটু নেমে একটু দেখবো না, তারপরে আবার পৌঁছবো। এখানে জায়গাটা পৌঁছে গেছে, এখন রাস্তায় খুঁজে পানি যাওয়ার মতো। অফকোর্স খুঁজে পেয়েছি। কোথা থেকে এই মন্ডি মন্ডি ও পৌঁছে, ও কি আমরা কি টুরিস্ট নাকি বল? না না ওটা তুলতে ডে লাইট এরকম ঝিঝির ডাক আগে কখনো শুনেছি বলে মনে পড়ছে না। তোর কি কাউকে কিছু বলার আছে? না আমি কাউকে কিছু বলার নেই। কাউকে কিচ্ছু বলার নেই? এটাই খালি মনে হচ্ছে আমি দিনের বেলা এরকম ঝিঝির ডাক আগে আমি শুনিনি। বলছি তোর কি কাউকে কিছু বলার আছে? খেয়াল কর, আমরা যে কথা বলছি না, আমাদের কথাটার সঙ্গে ব্যাপারটা কিন্তু বাড়লো। হ্যাঁ এবার একটু চুপ মানে কর। মানে তোমরা চুপ কর। কি যে আমার এলাকায় এসে তুমি চাচাচ্ছ এখানে? হ্যাঁ এবার চুপ কর। না আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করি শুভ, বলছি তোর কি সিরিয়াসলি কাউকে কিছু বলার আছে? মন্টিকে ডাক। মন্টি বেরিয়ে আয়। বলেন তোর কাউকে কিছু বলার আছে? তনুশ্রী কেমন আছিস? তোকে একটু মিস করছি।
থাকলে যারা তোর ভালো লাগতো। কি তোর কি কাউকে কিছু বলার আছে? অলরেডি বলে দিয়েছি একবার। আবার বল, তোর কি কাউকে কিছু বলার আছে? না। কি খাচ্ছিস? কিছু বলার নেই, দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সেটাই সব থেকে ভাইরাল কোশ্চেন, কে তোকে নজরুরি লাগে? এর মধ্যে ইয়ার্কির কিচ্ছু নেই, হাসির কিছুই নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কে তোকে বাঁধিয়া দেয় হিলকি বিলকি খোপা? হায় রে হায় রে হায় রে হায় রে। আর কিছু নেই, হয়ে গেছে। তোর কিছু বলার আছে? তোর কি জয়েন্টটা খাওয়ার আছে? হ্যাঁ হ্যাঁ একদম, জাস্ট জায়গায় এসেছিস আর কি। মানে এখানেই না, ব্যাপারটা হচ্ছে বহুদিনের প্ল্যানিংয়ে এই ঘুরতে যাওয়াটা ফাইনালি হয়েছে। অ্যান্ড লুকস লাইক মানে এই জায়গাটা একটু কিছু হবে বলে মনে রাখার মতো, বেশ কয়েকবার পাতা উল্টে দেখা যাবে একটা জায়গা। এটা আমার মতামত। শ্যামরূপা দেবীর কৃপে আমরা এখানে আবার আসতেছি, চলো। তুই কিছু বল। ভালো লাগছে। এটা তো লক্ষণ সেনের গড়, লক্ষণ সেন তো নদী ধরে চলে এসেছিল। আচ্ছা, নদী দিয়েছি। এবারে এই যে পাহাড়ের মধ্যে একটা পরীক্ষা ছিল, জল বেষ্টিত। আচ্ছা, এটা পুরো পরীক্ষা ছিল। হ্যাঁ, তাছাড়া গড় নাম হবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য তো গড় কেল্লার নাম। এবার জঙ্গল লেগে যান, লোকে গড় বলে, গড় জঙ্গল। গড় জঙ্গল বলে। এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে গড় কেল্লা। আগে এখানে কেল্লা ছিল? হ্যাঁ, ও তো এখন আশ্রম করে নিয়েছে, বুঝতে যাবে না। আচ্ছা, সেই মানে যেটা কেল্লা- দেউলে আর কি। না, এই পাশে কেল্লা, 6টা-7টা কেল্লা ছিল, সেই কেল্লাগুলোর মধ্যে মেরামত করে এক একটা মন্দির করে দিয়েছে। কোনটা শিব মন্দির, কোনটা পার্বতী মন্দির, কোনটা কালী মন্দির, কোনটা লক্ষ্মী মন্দির, কোনটা বিষ্ণু মন্দির, কিন্তু এটাই আসল আর আসল দুর্গা মন্দির এটা। দুর্গা মন্দির। এখানে বলছে এটা নাম হচ্ছে শ্যামরূপা, মানে বলছে যে লক্ষণ সেনের আমল এখানে কাপালিক ছিল, কাপালিক নরবলি নিয়ে সাধনা করছিল। আচ্ছা, এবারে সেই প্রথাকে বন্ধ করার জন্য জয়দেব এসে পড়ে মায়ের মুখ কৃষ্ণ করে নরবলিদানটাকে বন্ধ করে, যার জন্য নাম হয় শ্যামরূপা। এবং সেই দিন থেকে লক্ষণ সেনের সভাকবি হয়ে যায় কবি জয়দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব অর্ণব মহর্ষি, মহর্ষি হ্যাঁ, মহর্ষি শুভদীপ। রানা। আর রানা। এবার আপনার নাম লিখে দিন। চার্লস লেগেছে না? আর তারিখ আছে কত? এখানে কে লিখে দিন, রানা কে? ওর একটা কম। একদম। আচ্ছা, আজ তারিখ 15 তারিখ বলে নাকি? 15 তারিখ, হ্যাঁ 14 তারিখ। 14 14 মেঘ বলেছে যাবে অ্যাকচুয়ালি এটা দরকার ছিল। এটা বেগুন দিলাম। 14/6 লাই? হ্যাঁ 14/5 5 5 হ্যাঁ 16। 5 16। থ্যাংক ইউ। তো আমাদের পিছনে আমরা দেখতে পাচ্ছি সেই শ্যামরূপা মায়ের মন্দির। স্থানীয় পুরোহিত বললেন প্রায় 1000 বছরের বেশি বয়স এই মন্দিরের। রাজা লক্ষণ সেন তৈরি করেছিলেন এই মন্দিরটি, এবং রিসেন্টলি কিছু মডিফিকেশন করা হয়েছে এটার।
তবে এই মন্দিরের বয়সের থেকেও এখন এই মুহূর্তে যেটা বেশি এক্সাইটিং মনে হচ্ছে সেটা হলো যে রাতে আমরা এখানে থাকবো। লেটস সি, দেখা যাক। একটা জঙ্গলের মধ্যে মন্দির, আশেপাশে নাকি সাঁওতাল গ্রাম আছে বলে শোনা যাচ্ছে। খুব পাণ্ডব বর্জিত জায়গা। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ভাবছি রাত্রিবেলা থাকবো, ঘোরদর বিভূতিভূষণ পরিবেশ। আইডিয়াটা অনন্দার, আমরা উঠে নিয়েছি। ভেরি গুড আইডিয়া। ইন্টু দ্য ওয়াইল্ড মনে হচ্ছে, আবার তারানাথ তান্ত্রিক মনে হচ্ছে। ও আচ্ছা, ব্যাপারটা যে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের হাতে এত সময় আছে, আমরা জানি না সময় নিয়ে কী করবো। খুব আশ্চর্য একটা সিচুয়েশন আর কি, আমাদের হাতে সময় থাকে না, এখন এত সময় আছে আমরা জানি না কী করবো। হোক খাওয়া বদল। দেখ গাছে মেরেছি, টাই মেরেছি এখানে তো। শ্যামরূপা মায়ের মন্দিরের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে। ঠাকুরমশাই বলেছেন মোটামুটি 50টার মতো সিঁড়ি। তো অদ্ভুত বাঁশ পাওয়া কাঠ বেচা দিয়ে নেমে গেছে সিঁড়িটা। এটা বেসিক্যালি কোথায় গেছে আমরা জানি না। কিছু একটা জঙ্গল দেখা যাচ্ছে এবং কিছু ট্রাইবাল ছেলে এটাকে ফিরলো এখান দিয়ে তীর্ধনুক নিয়ে, এবং তারা এখান থেকে শুয়োর বা খরগোশ কিছু শিকার করে ফিরেছে আর কি। তো আমরা সেখান দিয়ে হাঁটছি ব্যাপারটা কি দেখবার জন্য। এটা একটা মানে ন্যাচারাল দোলনার মতন আর কি। মানে আমি যদি টারজান বা মোগলি হতাম তাহলে এইটা দিয়ে উঠে সোজা গাছটায় উঠে যেতাম, কিন্তু আমি তো অর্ণব সরকার, আমি তো টারজান বা মোগলি কোনোটাই নই, সুতরাং কিছু করার নেই। পুরোনো কুয়ো দেখা যাচ্ছে। কুয়োটার মধ্যে কিছু আছে কি মন্টি? কুয়োটা শুকনো কুয়ো। তবে এই কুয়োটা নিয়ে একটা গল্প আছে। হ্যাঁ, গল্পটা হচ্ছে লক্ষণ সেনের আমলে এই মন্দিরটা তৈরি। লক্ষণ সেনের পরের রাজার নাম হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেনের সময় এখানে যে সেরেস্তারা ছিল, সেই সেরেস্তায় একজন কাজ করতে এসেছিল, যে নায়বের এন্ডারে কাজ করত। ছেলেটার নাম বোধহয় মল্লার ছিল। মল্লারের সঙ্গে একটা মেয়ের নাম আলাপ হয়েছিল, মেয়েটার নাম ভানুপ্রিয়া। মল্লার আর ভানুপ্রিয়ার মধ্যে তেমন কিছু হয়নি, এটা কোনো গল্প নয় আর কি। এটা শুকনো কুয়ো একটা গেছে। ঝাঁপ দেয়নি, কিন্তু কুয়োটা অপেক্ষাই বোধহয় করে আছে, কেউ যদি ঝাঁপ দেয় তাহলে হয়তো একটা গল্প তৈরি হবে, আমরা জানি না কেউ। কিন্তু গল্প তো তৈরি হয়েছে, গল্প বলবো। হ্যাঁ, গল্পটা বলেই ফেল। ব্যাপারটা এরকম হতো আর কি। ওই মল্লার যে নায়েবের অধীনে কাজ করতো, ওর যে কাজ ছিল সেটা হচ্ছে ওই বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর আদায় করা। মল্লার ভানুপ্রিয়ার বাড়িতেও গেছিলো। ভানুপ্রিয়ার বাবা মা ভাই, বাবা মারা গেছিলেন, আমি সরি। মানে ওই জমির কর দেওয়া টেওয়াগুলো ভানুপ্রিয়াই সামলাতেন। মল্লারের সঙ্গে ভানুপ্রিয়ার আলাপ হয়েছিল। ভানুপ্রিয়ার কী হয়েছিল বলা মুশকিল, মল্লারের ভানুপ্রিয়াকে ভালো লেগেছিল। মল্লারের বাড়ি এখানে নয় আর কি। কোথায়? মল্লারের বাড়ি এখনকার সেই জায়গাটার নাম শ্রীনিকেতন। বাটানগর নয়? সেই জায়গাটার নাম তো মল্লার একদিন তখনকার শ্রীনিকেতনের যে নায়েব, তার সেরেস্তায় চাকরিতে গড় জঙ্গল ছেড়ে চলে যায়। যাওয়ার আগে ওই কুয়োটার নিচটায়, তখন কুয়োটা সবাই তৈরি হচ্ছে আর কি, এক জায়গায় লিখে রেখেছিল, কোথায় এখনো দেখা যাবে কি দেখা যাবে না। মোট কথা মল্লার ভানুপ্রিয়াকে ভালোবেসেছিল আর কি, হচ্ছে মুদ্রা কথা। কাট। আমার এখনো মনে হয় ভালোবাসাটা একটা কুয়ারি মতন। ভালোবাসা এত কিছুর মতন সেই বলা মুশকিল আর কি।
না এটা পরিত্যক্ত এই জঙ্গলে কুয়োটা একটা কুয়ার মতন। নিশ্চিতভাবেই ভালোবাসার মতো আর কি। হ্যাঁ যে একা চুপচাপ শুয়ে আছে এটা জঙ্গলের মধ্যে, আসবে নিশ্চয়ই আসবে। শিকার পেলি কিছু? কিচ্ছু না? একটা খরগোশও পাসনি? কই? মোটামুটি সিঁড়ি থেকে নেমে যে রাস্তাটা আমরা আসছিলাম, এইখানেই রাস্তাটা শেষ। এরপর চাষের জমি শুরু হয়ে যাচ্ছে এখানে। আর যদি আমরা খুব ভুল না হই তো এখান থেকেই আর কি সানসেট পয়েন্টটা। তো আমরা তখন থাকবো না এখানে, এই সানসেটের সময়টা পাওয়া যাবে ঘুগনি না। কিনতে যাবো। আমরা খাবার দাবার কিনতে যাবো, ঘুগনি। যেহেতু আমরা রাতে স্টে করছি এখানে। তো সানসেট পয়েন্ট এইটার পিছনটা, এবং সেটা পরে ঢুকেছিস? আমরা এখন দেউল থেকে আবার গড় জঙ্গলের দিকে যাচ্ছি। দেউলে ডিনার করে এলাম, রুটি মাংস হ্যান ত্যান, বিয়ার তুলে নেওয়া হয়েছে, অসুবিধা নেই। আমরা মোটামুটি এখন রাস্তায় আছি। এবার রাস্তায় একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে সব আলোটারও নিভিয়ে দেওয়া হয়েছে। চারদিকে ঘুরঘুরটি অন্ধকার। আর ব্যাপারটা হচ্ছে পরিবেশটা এমন যে গলা ছুঁড়ে কথা বলা যাচ্ছে না। আসলে এটা একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। শুভ, ওকে ওই মোড়টা অব্দি যেতেই হবে। আমার মনে হয় এটাই। কাউকে জিজ্ঞেস কর, কাউকে পাবে না, ওটা তো সমস্যা। এইসব জায়গায় অনেকে থাকেন শুনেছি। না মালিক 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 হ্যাঁ বলছি। সামনে সামনে একটা আমরা রাত্রিবেলা এখানে থাকবো। শুভ, লাইটটা জ্বলছে না, দেখি ভেতরে কোনো সুই আছে না। কিছু দেখাই যাচ্ছে না, কিছু শুধু শুনতে পাচ্ছি। এটা কি? এটা শব্দ মেসেজটা আমার সুন্দর জায়গা। মন্টি, তোর মুখটা দেখা যাচ্ছে না। আর ইয়ে
সমাজে এই সময় খিদে পেলে খেয়ে নে, দুম করে মোমবাতিটা নিভে গেলে কী করতে বলছিস? দীপ্তি দেখা যাচ্ছে তোকে। রাত্রিকালীন আহারের পর্ব শুরু হলো। রাত্রি 2টোর সময় জঙ্গলের মাঝখানে একটা মন্দিরে বসে মাংস খাচ্ছি। এখানে মাংস খাওয়াটা বড় কথা না, না দিন সেটা দিন বলছি কি না, মাংস মাংস মানে কি একটা অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছে, খালি মাংস মদ মাংস এবার কি অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছে একটা। দেখতে পাচ্ছি না তার নেই, যদি আমি এটা খেতে চাই না তেমন ভাবে তাও খেতে হচ্ছে। সেই তো এইটাই তো চাই, রুটি দিয়ে এইভাবে। আজকে মা অন্নপূর্ণাও তো খুশি হবে যে অন্নপূর্ণা নাম কেন অন্ন দেয় বলে। আমি মিশুকে দেখেছি আর কি, যে কোনো কিছু খাওয়ার আগে প্রণাম করে খেত, যে কোনো কিছু। এটা হচ্ছে হিন্দু ধর্ম না রে, না অনেক সাইকোলজি আছে। অনেক পরে দেখেছি আর কি, এইটা বেসিক্যালি খ্রিস্টানরা ফলো করে। এটা হিন্দু ধর্ম, হিন্দু এটা এটা না না, ওনার বক্তব্যটা ছিল পুরো অন্য, যে মা অন্নপূর্ণা দান যদি সবই হয়, খাবার তো মা অন্নপূর্ণার প্রথম দান, তো সবই প্রসাদ, সবই প্রণাম করে খাবো। প্রচুর ব্যাপারে মিস করি। উনি মারা গেছেন। হ্যাঁ, তারপর একটা সময় যেন হঠাৎ করে সকাল হয়ে গেল। অগত্যা ফিরে যা রে মন, ফিরে যা। আগের রাতের বাকি ঘটনাগুলো আর ছবি তোলা হয়নি, সবারই মোবাইলে ব্যাটারি চার্জ আউট হয়ে গেছিল। আর সেই কথাগুলো মুখে বলে এখন বোঝানো যাবে না, কেন কি মুখে বলে সেগুলো আসলে বোঝানো সম্ভবই নয়। তবে এইটুকু বুঝতে পেরেছিলাম যে আমরা তিনজন একসাথে থেকেও সত্যি সত্যি ভয় পেয়েছিলাম। একটা রাত আমাদের যেন নতুন করে বাঁচতে শিখিয়ে দিয়েছিল, ভাবতে শিখিয়েছিল যে অনেক কিছু ছেড়েও, অনেক কিছু না পেয়েও সুন্দর বেঁচে থাকা যায়। বেরিয়ে যাচ্ছি মন্ডি হয়ে গেল মোটামুটি। জার্নি মোটামুটি শেষের পথে, এখন গতকাল থেকে বেরোনো হচ্ছে বোলপুরের পথে। দেখা যাক দুপুরে কোন ট্রেন পাই। শুধু সকালবেলাতে উঠেই বলেছিল 2টো ট্রেনে যদি না যাই তাহলে ফেলে রেখে চলে যাবো। এখন বলেছে দেখা যাক কোন ট্রেন পাই। এই যে অ্যাডাপ্টেশন সব থেকে ভালো শুভ ব্যাপারটা এখান থেকে আমার এখন আসেনি। ট্রেন আপনাদের ধরে রেখে দেবে। আমরা জঙ্গল দেখুন, বাইরে কোনো শব্দ শুনতে না। অন্য কি একটু কম পড়িয়েছে? টাটা টাটা, বিদায় অশ্রুজল। নগর সংকীর্তন, ব্র্যাকেটে ফ্যাঁচ ফ্যাঁচ, ব্র্যাকেটে পেঁয়াজ পেঁয়াজ। টাটা। কথা হবে। ঠান্ডা পানি পানি মুড়ি। একটা জিনিস মানে আমরা যখন আগের বার গেছিলাম আর কি, আগের বছর যখন গেছিলাম বোলপুরে, সেদিনকার একটা জিনিস হয়েছিল মনে হচ্ছে? বৃষ্টি হয়েছিল, কালবৈশাখী। কালবৈশাখী। রেকর্ডটা শুরু হওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা কালবৈশাখী একটা আওয়াজ দিতে শুরু করলো। চলো জাস্ট রেকর্ডের সাথে সাথে
হব